পারি সাহায্য করি। আমি এই প্রতিষ্ঠান আমাদের দিনাজপুরের শাখা শুরু হয়েছে, বেশি দিন হয়নি। আমার জানা মতে 12ই সেপ্টেম্বর 2023 থেকে এটা যাত্রা শুরু, এবং তার আগে ঢাকা প্রায় 5 বছর অতিক্রম করলো ঢাকা প্রতিষ্ঠান। আমার দিনাজপুরের আমি কিছু ভাইয়ের আমি আজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সর্বপ্রথম আমি যার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, সে আমার সহযোগী, সহযোদ্ধা। আমরা ব্যবসা বাণিজ্যে আমরা একসাথে থাকি, এবং যখন যেভাবে তাকে বলি, মানে তার ধৈর্য অনেক। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য অনেক অনেক দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন আরো ধৈর্য দান করেন। কাউসার আহমেদ, আমি তাকে ভাগিনা বলি, সে আমাকে মামা বলে। আমরা একসঙ্গে ব্যবসা বাণিজ্য করি, এবং সে সব সময় এই প্রতিষ্ঠান শুরুর সময় থেকে এবং এই প্রতিষ্ঠান শুরুর আগে থেকে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকু সে পেরেছে করেছে, এবং এখন সে শারীরিক নিজের শ্রমটুকু দেওয়ার চেষ্টা করে এই সময়ের মাঝে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আজকে উপস্থিত নেই এখানে লাফিজুর রহমান ভাই, শামসুল হক বাবু ভাই, আমার এক্স বস হোসেন আলী ভাই, হেলাল উদ্দিন ভাই, সাজু ভাই, এরকম আমাদের আরো অনেক ভাই যারা আছে, যারা একদম শুরু থেকে শুধুমাত্র আমার কথার উপরে বেসিস করে তারা সাহায্য সহযোগিতা করে এসেছেন, এবং ভবিষ্যতে করবেন বলে আমি আশা রাখি। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তাদের হাতগুলোকে আল্লাহ যেন প্রসারিত করে দেন। এই প্রতিষ্ঠানের জন্য কাজ করার জন্য তাদের হাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো প্রসারিত করে দেন, তাদের অন্তরকে আরো নরম করে দেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কামনা করি, এই দোয়া করি তাদের জন্য। আমাদের আজকে আমি আপনাদের সামনে অনেকগুলি কথা বললাম, যদিও আমি এত কথা বলার যোগ্য বা নই। তো আমি যে কথাটি তখন বলছিলাম যে সাইফুল আলম সাহেব, অর্থাৎ এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেব, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেটা আমি নিজেকেও মনে করি যে সে যখন এই গল্পটি আল্লাহর সামনে বলবেন আর কি, যে আল্লাহ আমি তোমার এই বান্দাদেরকে তুলে নিয়ে এসেছি, সেবা করেছি, সুস্থ করেছি, তাদেরকে তাদের বাড়ি পর্যন্ত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাদের আত্মীয়জন তাদের স্বজনদের মাঝে তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই সময়টুকুতে, এই মুহূর্তটুকু আমি কল্পনা করতে চাই। আমি নিজে রিয়েলাইজ করি যে এই পজিশনটাতে যদি আমি থাকি, আর আমি এটাতে শরীক হতে চাই, এবং আমি চাই আমার শুভাকাঙ্ক্ষী যাদেরকে আমি শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, তাদেরকে আমি সম্পৃক্ত করার চেষ্টা করি। এবং আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আবারও বলছি, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি চাই আপনারাও এটাতে সম্পৃক্ত হন, আমরা সবাই মিলে এই গল্পে শরীক হব ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে হাজির করবেন, আমাদের আর কিছু বলার থাকবে না, তখন আমরা অন্তত এই ওসিলা দিয়ে একটু গল্প অন্তত আল্লাহর সাথে করতে পারবো ইনশাআল্লাহ, সেই আশাটুকু আমরা রাখতে পারি। তো আমি সবারই কাছে উদাত্ত আহ্বান জানাই, আমরা সবাই এই কাজে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আমার বাগিনা কাউসার আহমেদ অলরেডি আপনাদেরকে বলেছেন যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দান খয়রাত করে থাকি, বা করে থাকি, সাহায্য সহযোগিতা করে থাকি। আমি আপনাদেরকে শুধুমাত্র আর্থিক সাহায্যের ব্যাপারে যে অনুপ্রাণিত করব তা না, আমি আপনাদেরকে বলবো আপনাদের যার যা মেধা থেকে, যার যা বুদ্ধি আছে, যার যা কোনো পরামর্শ আছে, বা কোথা থেকে কোথাও কিছু পাওয়া যেতে পারে, এরকম বুদ্ধি পরামর্শ আপনি আমাদের সাথে শেয়ার করবেন। এই কমিটি আছে, সব চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এই কমিটির লোকজনদের সাথে শেয়ার করবেন যে কিভাবে কি করা যেতে পারে। এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। আবার এটাও একটা হতে পারে যে আপনারা সবাই কিছু না কিছু দান খয়রাত করে জাকাত দেন। জাকাতের বিভিন্ন খাত আছে, কিন্তু আপনি ডেফিনেটলি জাকাত দেওয়ার জন্য উত্তম খাত হলো এটি। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ এই লোকরা কেউ নেই, এদের না আছে বাবা, না আছে ভাই, না আছে বোন, না আছে কেউ, এরা কেউ বলতে পারে না। হ্যাঁ, যখন তারা বলতে পারে তখন তো তাদেরকে আমরা চেষ্টা করি রিহ্যাবিলিটেশন করার জন্য। এবং অনেকের এমনও পাওয়া গেছে, আমার অভিজ্ঞতা থেকে আমি জানি যে ঢাকার এখন অনেকগুলো মেম্বার আছে যাদেরকে আর নিতে চায় না, তাদের ফ্যামিলিরা নিতে চায় না। তো তাদেরকে এখন কি করা হবে? তাদেরকে তো রিহ্যাবিলিটেশন করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তো এইগুলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের চেয়ারম্যান সাহেব হয়তো আপনাদের সামনে পরিকল্পনা উত্থাপন করবেন ইনশাআল্লাহ। এবং আমি আরও জানাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যে এই আজকে এইখানে উপস্থিত হয়েছেন, এই যে পরিশ্রম, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জায়গা দান করুন, এবং জান্নাতুল ফেরদৌসে উত্তম জায়গা করে দিন। আমি এখানে ছোট্ট একটি হাদিস বলবো আপনাদের কাছে, যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নর্থ ইস্টটা প্রশ্ন করবেন যে হে আদম সন্তান, আমি যখন অসুস্থ ছিলাম তুমি কি আমাকে দেখতে গিয়েছিলে বা তুমি কি আমার সেবা করেছিলে? তখন আমরা বলবো যে হে আল্লাহ, তুমি তো বিশ্বজগতের প্রতিপালক, তুমি তো মহান, তুমি আবার কেমন করে অসুস্থ ছিলে আর আমি আবার তোমার কেমন করে সেবা করতে চাই? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার আমার অমুক বান্দা অসুস্থ ছিলেন, তুমি তো তার খোঁজ নাওনি, এবং তুমি যদি তার খোঁজ নিতে বা তুমি যদি তার সেবা করতে তাহলে তুমি সেখানেই আমাকে পেতে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশ্ন করবেন যে আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন তো তুমি আমাকে খাদ্য দান করোনি, খাদ্য খাওয়াওনি। তখন আমরা আবার তাকে বলবো হে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তো রিজিক দাতা, উত্তম রিজিক দাতা, তুমি তো আমাদেরকে খাওয়াও পড়াও, তুমি আবার কিভাবে না খেয়েছিলে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমার অমুক বান্দা তো না খেয়েছিল, তুমি কি তাকে খাওয়াইয়েছিলে? তুমি যদি তাকে খাওয়াইতে তাহলে তুমি সেখানে আমাকে পেতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পিপাসার কথা বলা আছে, এরকম বাসস্থানের কথা বলা আছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অপরচুনিটিগুলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নগুলো যখন করবে আমাদেরকে উত্তর দেওয়ার একটি মাধ্যম, একটি জারিয়া, এই আপনগড় ফাউন্ডেশন আমাদের জন্য হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আবারও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইভাবে সাহায্য করার, এই মানুষদের মাধ্যমে সাহায্য করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও যদি তা অর্ধেক খেজুরের মারফতে হয়, অর্থাৎ অর্ধেক খেজুর দিয়েও যদি তুমি পারো তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। দান সত্ত্বে আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে, অর্থাৎ আমাদের প্রতিটি কার্যক্রমে যে ভুল ত্রুটিগুলো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের উপর রেগে যান, যদি আমাদের উপর প্রধান্বিত হন, আমরা যাবো কোথায়, আমরা করবো কি? তো আমাদের এই একটা ইবাদত আছে, যে ইবাদতটি, সেই ইবাদত সেটি হলো দান, সেটি হলো সাদকা, যেটার মাধ্যমে আল্লাহর রাগকে প্রশমিত করা যায়। নিজের কবরকে যখন উত্তপ্ত হয়ে যাবে সেই কবরকে শীতল করার একটি মাধ্যম হলো এই দান সাদকা। অর্থাৎ আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব। আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই সুন্দর মহৎ উদ্যোগে শরীক হওয়ার জন্য এখানে উপস্থিত করেছেন। আল্লাহ সুবহানাহু, আপনি মনে করিয়েন না যে আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে বা দাওয়াত করা হয়েছে এই অনুষ্ঠানে আপনি শরীক হয়েছেন, এটা না। আপনি নিজেকে চিন্তা করে দেখুন, আপনি আজকে আরো অনেক কিছু কাজ ছিল আপনাকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে এসেছেন? আমরা কিন্তু আরো অনেক লোককে দাওয়াত করেছি, কিন্তু অনেক লোক তো আসতে পারেনি, কারণ তারা ব্যস্ততা থেকে বের হতে পারেনি। কারণ ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মনোনীত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষার মারফতে আপনাকে নিয়ে আসছেন, এই কাজের জন্য প্রস্তুত করছেন। আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আপনি যত বিশ্বাস করবেন তত আপনি আপনার সামনে লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আমাদের দুনিয়ায় আমরা কয় বছরের জন্য এসেছি? আমি আমার জীবনে আমার ওই যে মেজ বোন ওখানে বসে আছে, ওনার পিছনে আমি যদি ঠিকভাবে রিয়েলাইজ করে থাকি আর কি, ওনার হেড মিস্ট্রেস ওখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ। ওনারা আমাকে জানেন, ওনারা হয়তো আমাকে নিয়ে এক সময় অনেক টেনশন করেছেন, আমি জানি। তো আমি আজকে একটা কথা বলতে চাই, আমাদের এই জীবন প্রায় শেষের দিকে, কিচ্ছু নেই। আমাদেরকে অনন্তকাল যেখানে জীবনযাপন করতে হবে, অনন্তকাল যেখানে বলা হয়েছে যে যদি সারা পৃথিবীটাতে সরিষার দানা দিয়ে যদি ভরে দেওয়া হয় আর একটি পাখি ছেড়ে দেওয়া হয়, সেই পাখিটি প্রতিদিন একটি করে দানা নিয়ে যাবে, তাহলে সেই দানা কোনো না কোনো একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের এই অনন্তকাল কোনো দিন শেষ হবে না, তাহলে সেই কালের জন্য আমরা কি নিয়ে যাব? আমরা একটু স্থিরভাবে চিন্তা করি যে আমরা আসলে কি নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগের দিকে নিয়ে যাচ্ছেন, আমি এটা বিশ্বাস করি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এই প্রতিষ্ঠানের যারা সার্বিকভাবে সর্ব অবস্থায় সহযোগিতা করছেন, এই প্রতিষ্ঠানের মেম্বাররা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন আরো শক্তি দেন, আরো সামর্থ্য দেন, আরো ধৈর্য ধারণ করার তৌফিক দেন, এবং এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দেন। আমি একটা সময় মনে করতাম আমি আমার নিজের মায়ের খেদমত করতে পারি না, তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারি না, আর এই ভাইরা বলে এরা তো পাগল, এরা বলে যে এগুলা করবে। আজকে সেটা সম্ভব, এটা তারা করে দেখাচ্ছে এবং সেটা করা সম্ভব।
এবং তারা করে দেখাচ্ছেন, এটা তার প্রমাণ। আমি আজকে বিশ্বাস করি যে আমরা ইচ্ছা করলেই আমরা অনেক কিছুই করতে পারি। আমি এও বিশ্বাস করি আমাদের এই ভাইরা সামনে নিয়ে যাবে, এই প্রতিষ্ঠানটিকে আরও অনেক উন্নত শিখরে নিয়ে যাবে। আমি মোটামুটিভাবে যেটা জানি, আপনার আমাদের আপনগড় ফাউন্ডেশন ঢাকা 2020 সালে হাঁটি হাঁটি পায়ে যাত্রা শুরু করেছিলেন এবং তখন একটি ছোট্ট বাসা ভাড়া নিয়ে শুরু করেছিলেন। যখন সেই বাসায় সংকুলান হচ্ছিল না জায়গা, তখন তারা একটি জায়গা ভাড়া নেন, যে জায়গাটাতে একটা শেল্টার হাউস তৈরি করেন। আমি অ্যাকুরেট জানি না, আমার হয়তো বলা ভুল হতে পারে, তো তারা প্রায় 20 লক্ষাধিক টাকা হয়তো খরচ করে একটা শেল্টার হাউস করেছিলেন সেখানে। সেটা 5 বছরের মেয়াদে, সেই জায়গাটিরও প্রায় মেয়াদ শেষ হয়ে আসছে। হয়তো আর সামনে 1-1.5 বছর ওনারা সময় পাবেন ওখানে থাকা। এবং ইতিমধ্যে তারা নিজস্ব জায়গায় মুভ করার জন্য পরিকল্পনা নিয়েছেন। তারা সাভারে একটি জায়গা দেখেছেন এবং জায়গাটির আমার জানা মতে তারা জায়গাটির বায়নাও করেছেন, প্রায় 44 কাঠা জায়গা। যে জায়গাটি প্রায় 5.5 কোটি টাকা মূল্যে জায়গা। এখন আমরা হয়তো চিন্তা করতেছি এটা আসলে কিভাবে সম্ভব, যেখানে আমরা বিভিন্নভাবে মানুষের জাকাতের টাকা, মানুষের সাহায্য নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটিকে চালাচ্ছি, সেখানে 5.5 কোটি টাকা দিয়ে আমরা নিজস্ব জায়গা করব। এবং সেই জায়গায় তাদের যে পরিকল্পনা, আলহামদুলিল্লাহ তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে আছে যে তারা কি কি করবে, তা সেই কমপ্লেক্সে কি কি থাকবে। আমি আপনাদের কাছে একটু বলতে চাই, সেই প্রতিষ্ঠানে তাদের যে পরিকল্পনাগুলি: 1, অসুস্থ ও অসহায় পুরুষ ও নারীদের পৃথক পৃথক থাকার ব্যবস্থা থাকবে। 2, এতিম বেয়ারিশ অসহায় শিশুদের থাকার এবং লেখাপড়ার ব্যবস্থা থাকবে। ভোকেশনাল ও জীবনমুখী ট্রেনিং সেন্টার থাকবে। অসহায় অসুস্থ মানুষের ইমার্জেন্সি মেডিকেল ও ফিজিওথেরাপির ব্যবস্থা থাকবে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ ও বাগানের ব্যবস্থা থাকবে এবং অভ্যন্তরীণ একটি মসজিদ থাকবে। এখন আমরা এটা চিন্তা করতেই পারি, এটা কিভাবে সম্ভব, তারা কিভাবে এটা করবে? 5.5 কোটি টাকা জমির মূল্য। আমি আপনাকে বলি, এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় বহুভাবে বিভিন্নভাবে দিয়েছেন। আমরা সবাই সূরা ইমরান পড়েছি। জাকারিয়া যখন বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে তুমি একটি উত্তম বংশধর দান করো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক পুত্রের সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। তখন জাকারিয়া বলেছিলেন, হে আমার রব, এটা কিভাবে সম্ভব? আমি তো বার্ধক্যে জর্জরিত, আমার হাড়গুলো নরম হয়ে গেছে, আমার চুলগুলো সাদা হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এভাবেই হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন। হযরত মারিয়াম আলাইহিস সালামকে কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। এবং হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনী দ্বারা যখন তিনি সমুদ্রের ধারে গেলেন বা নদীর ধারে গেলেন, তখন তিনি সেই নদীতে রাস্তা খুঁজে পেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রাস্তা করে দিলেন। তো এটা যদি সম্ভব হয়, তাহলে এটাও সম্ভব, ইনশাআল্লাহ হবেই হবে। এবং আমাদের এই আপনঘর প্রতিষ্ঠান একদিন মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমাদের আপনঘর প্রতিষ্ঠানের যে সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, উনি যে স্বপ্ন দেখেন আমাদের বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টে 64টি জেলায় 64টি শাখা হবে এবং বাংলাদেশের রাস্তায় কোনো অসহায় বেওয়ারিশ পচে গোলা পড়ে থাকা মানুষ রাস্তার ধারে আর পড়ে থাকে না। এটা একদিন সম্ভব হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এবং আমি এও আপনাদেরকে বলতে চাই, এখন আমরা যদি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন মুসাকে নদী পার করে দিয়েছেন, আপনার জাকারিয়াকে সন্তানের সুসংবাদ দিয়েছেন, মারিয়ামকে দিয়েছেন, তারপরও আমাদেরকে কিছু কাজ করতে বলেছেন। যেমন মারিয়াম আলাইহিস সালাম যখন প্রসব বেদনায় জর্জরিত ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পারতেন তাকে খাওয়াই দিতে, তার রিজিকের ব্যবস্থা করতে পারতেন তাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন তুমি খেজুর গাছের ওই ডালটি ধরে ঝাঁকি দাও, পাকা খেজুর পড়বে, তুমি সেখান থেকে তুলে তুলে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি তো আমাদেরকে করতে হবে, আমাদেরকে কিছু কাজ করতে হবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন, আমাকে করেছেন বলে আমি বসে থাকবো তা তো না। এবং আমি যদি মুসা আলাইহিস সালামের কথাই বলি, তিনি যে সমুদ্রে দিয়ে রাস্তা করে নিলেন, কিভাবে করে নিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে তুমি এই লাঠিটা দিয়ে বাড়ি দাও, রাস্তা হয়ে গেল, তিনি রাস্তা পার হয়ে গেলেন, সেই নদী দিয়ে রাস্তা করে চলে গেলেন। আমাদেরকে সেই কাজটি করতে হবে। এবং
জাকারিয়া আলাইহিস সালামের যে কথাটি আপনাদেরকে বললাম যে তিনি তার পুত্র সন্তান, তিনি যখন বললেন যে আমার বার্ধক্য এসে গেছে, আমার চুলগুলো শুভ্র হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, এটা কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কিন্তু দিয়েছিলেন যে 3 দিন, তাকে একটি নমুনা দিয়েছিলেন যে তুমি 3 দিন মানুষের সাথে কথা বলবা না, ইশারায় কথা বলবা। তা আমাদেরকে কিছু কাজ করতে হবে। তা আমি আশা করব আমরা সবাই মিলে এই তার চেয়ারম্যান সাহেবের এই স্বপ্ন, আমাদের এই আপন ঘর প্রতিষ্ঠানের এই স্বপ্ন আমরা সফল করব এবং আমরা তার হাতকে আরো শক্তিশালী করব এবং ছোট ছোট ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে আপনাদের সামনে অনেক কথা বললাম, হয়তো আপনারা অনেকে বিরক্ত হয়েছেন। আবার আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমাদের নবী রাসূলরাও ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না। আমাদের আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন এবং তিনি, আমরা যে দোয়াটি পড়ি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়ার মারফতেই তিনি আবার ক্ষমা পেয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমিও ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, আমিও ভুল ত্রুটি করি এবং আমি যত ভুল ত্রুটি করব, আমি এখন থেকে প্রমিস করছি, আমি আমি নিজেকে শুধরাবো, আমি ক্ষমা চাইবো। আমি ক্ষমা চাইলে আমি ছোট হয়ে যাব এমন কিছু না। আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমার ভুল ত্রুটি থাকতে পারে না, আমার ভুল ত্রুটি হবে। আমি জানি আমার ভুল ত্রুটি হবে, আমি আমাকে শুধরাবো, আমি ক্ষমা চেয়ে নেব। আমি আমার প্রতিষ্ঠানের, এই আপনগর প্রতিষ্ঠানের যেসব কর্মী বাহিনীরা আছে, আপনারাও চিন্তা করবেন, ভাববেন যে আত্মবিশ্বাস এক জিনিস, অর্থাৎ কনফিডেন্স, আমি পারবো, এটা এক জিনিস। আর শুধুমাত্র আমি পারবো, এটা হলো ওভার কনফিডেন্স, এটা আপনাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। আপনি সমাজের লোককে নিয়ে কাজ করবেন, আপনি সমাজের সবাইকে সাথে নিয়ে কাজ করবেন, আপনার সেরকম মন মানসিকতা থাকতে হবে, সেরকম মেন্টালিটি থাকতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি যদি যখন মনে করি, আমি আমার ব্যক্তিগত থেকে বলি আর কি, আমি নিজে সম্পৃক্ত যতটুকু না, আমি সবসময় আমার কাউসারকে আমি এটাতে সম্পৃক্ত করেছি শুধুমাত্র এই কারণে, আমি জানি কাউসার রাগ করবে না, কাউসার ধৈর্য ধারণ করবে, কাউসারকে আমি বলতে পারবো দুটো কথা, কাউসার চাপটা নিতে পারবে। তো এবং কাউসার নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি তার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন আরো ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তো আমি সর্বোপরি সকলের কাছেই করবো। আর সব থেকে বড় কথা, এই প্রতিষ্ঠানটিকে আপনাদেরকে নিজের মতো করে নিতে হবে। যেমন এটা আমার বাস্তব অভিজ্ঞতাতে বলছি, আমি কিন্তু খুব ছোট মানের আজকে একটা খুব ক্ষুদ্র ব্যবসা করি, যেটা হয়তো ব্যবসার খাতেও পড়ে না। এক সময় আমি পাবলিক চাকরি করেছি, আমি পাটোয়ারি সাহেবের, হোসেন আলী এই পাটোয়ারি সাহেবের বিজনেস হাউসে চাকরি করেছি। তো আমি যখন ওনার এটা বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করছি আপনাদের সাথে। যখন আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তখন উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আমি জানি না কেন, ওনার একটা ছেলের নামও আছেন মানিক। তো ওনার এতগুলি স্টাফের মধ্যে উনি আমাকে অল্প কিছুদিনের মধ্যে খুব আপন করে নিয়েছিলেন এবং উনি আমার জন্য বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ সুপারিশও করেছিলেন। আজকে উনি দুনিয়া নেই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওনার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে মানিক, তোমাকে আমি ছোট্ট প্রশ্ন করবো একটা, মিথ্যা বলা ভালো না চুরি করা ভালো? আমি খুব কনফিউজ ছিলাম, আমি এটার কি উত্তর দিব। এখন আমি যদি বলি চুরি করা ভালো, সে তখন বলবে যে বেটা তুমি মিথ্যা কথা বলা ভালো না, এটা কেন বললাম। তো আমি কিন্তু উত্তরই দিতে পারি। পরে উনি বলেছিল যে মানে মিথ্যা কথা বলাটাই সব থেকে খারাপ, চুরি করাটাও ভালো। কারণ তুমি আমার প্রতিষ্ঠানে আসো, তুমি যদি চুরি করো আর আমি যদি কোনোদিন বুঝতে পারি তুমি চুরি করেছো, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি এটা চুরি করেছো, তুমি যদি সত্যি কথা বলো যে হ্যাঁ আমি চুরি করেছি, তাহলে কিন্তু সমস্যাটা সেখানেই সমাধান। তো সত্যি কথা বলার চেষ্টা করবা সবসময়, এটা তার নসিহত ছিল আমার প্রতি। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ থেকে দোয়া করি। এবং আমি আরেক জায়গায় চাকরি করেছি বেশ কিছুদিন, ঢাকা অটো রাইস মিলে নামে। ভদ্রলোক আসার কথা, আজকে ওনার স্ত্রী সন্তান অত ইংল্যান্ডে যাবে, অত ফেসবুক পর্যন্ত তুলিতে যাবে, হয়তো আসতে দেরি হবে, হয়তো নাও আসতে পারেন, আমি জানি না। কথা সকালে হয়েছিল, তো উনি বলছেন যে আমি আপনার চেষ্টা করবো, ইনশাল্লাহ যাবো আর কি। তো আমি ওনার ওখানে যখন চাকরি করেছি, এটাও একটা বাস্তব অভিজ্ঞতা বলছি যে প্রতিষ্ঠানের জন্য যদি আমি ইচ্ছা করি, আমি আসলে কি করতে পারি। যেমন ওনার ওই প্রতিষ্ঠানের অর্থাৎ পারচেসিং এর কিছু প্রোডাক্ট ছিল বা ছিল, যেগুলো করতে হতো। তো মনে করেন যে আমাদেরকে অফার দিত, আমাদেরকে পার্টির অফার দিত। মনে করেন যে আমি এখন তো অনেক পার্টি কম্পিটিশন, যে এখানে আমি সাপ্লাই দিতে চাই, আমি সাপ্লাই দিতে চাই, আমি সাপ্লাই দিতে চাই। তখন পার্টিরা অফার করে আর কি, আমাদেরকে ব্যক্তিগতভাবে অফার করে যে বসকে তো আমি এটা সব থেকে লস প্রাইসে দিব, শুধুমাত্র আপনি রেকমেন্ড করবেন যে আমার প্রোডাক্টটা যেন নেয়। তো আমার প্রোডাক্টটা নিলে আমি আপনাকে
একটা পার্সেন্টেজ দিব আর কি, এটা নন অফিসিয়ালি আপনাকে পার্সেন্টেজ দিব। কারণ আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আসলে উনি থাকলে এটা সুবিধা হতো, আরও ভালো হতো উনি। তো আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কত পার্সেন্ট দেবেন, তখন উনি বলছিল যে তোমাকে 2% দেবো আর কি। তো আমি বললাম যে এটা সহ ইনক্লুড করে ওনাকেই দেন, কারণ তিনি আমাকে বেতন দেন। আর আমি তার কাছ থেকে যে ভালোবাসাটুকু পাই, এই ভালোবাসাটুকুই আল্লাহ আমার সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে একজন মালিকের কাছ থেকে তিনি আমাকে ভাইয়ের মতো করে সাথে করে নিয়ে বেড়ান, সাথে করে মানে বিভিন্ন জায়গায় যাই আমরা এবং উঠা বসা করি, তার ফ্যামিলি মেম্বার হিসাবে উঠা বসা করি। আমার কাছে এর থেকে বড় পাওনা তো আর কিছু হতে পারে না। তো আমার এই তার 2%-এর প্রয়োজন নেই, আমি তার এই ইয়েটুকু তাকেই দিয়ে দিলাম। সেই কোম্পানি কোনো এক সময় অনেক দিন পরে সেই কোম্পানি যায়, তা ওনাকে ইয়ে করছিলেন আর কি, যে আপনার প্রতিষ্ঠানের মেম্বারকে, আপনার প্রতিষ্ঠানের ম্যানেজারকে বা মেম্বারকে আমি কেনার চেষ্টা করেছিলাম বা ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলাম বা উৎকোচ দেওয়ার চেষ্টা করেছিলাম, আমি পারিনি। তো যাও, এটা আমি আমার নিজের বড়াইয়ের জন্য করছি না, কিন্তু আমি এই সেন্সেই কথাটাই বলছি যে আমি সার্বিকভাবে বলছি যে আমরা ইচ্ছা করলে এরকম অনেক ফ্যাসিলিটিস আমরা পেতে পারি। এই ফ্যাসিলিটিসটা আমরা প্রথমে বার্গেনিং করে নেব, নিয়ে আমার প্রতিষ্ঠানটাকে আমি দেব। এই মন মানসিকতাটা যাতে আমাদের থাকে। আমি আর দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে আর বিরক্ত করবো না। আপনারা সবাই ভালো থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।